মাটি কি সত্যি আমাদের পায়ের নিচ থেকে সরে যাচ্ছে? আজকে এমন দুটি ভয়ঙ্কর ঘটনা জানবো যেগুলো প্রমাণ করে প্রকৃতি নীরবে কিন্তু খুব ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। প্রথমে চলুন তুরস্কে। তুরস্কের কৃষিভিত্তিক অঞ্চল কোনিয়া প্রদেশের কারাপিনার, যেখানে ভুট্টা, গম আর সুগার বিটের মতো গুরুত্বপূর্ণ ফসল উৎপাদন হয়। সেই উর্বর কৃষি জমিতেই হঠাৎ হঠাৎ তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত, যেগুলোকে বলা হয় সিঙ্কহোল। একটি মাত্র মাঠেই কোথাও কোথাও দেখা গেছে 10টির বেশি সিঙ্কহোল। এবার চলুন যুক্তরাজ্যে। ডিসেম্বরের 22 তারিখ ইংল্যান্ডের শপশায়ারের একটি খালে হঠাৎ তৈরি হয় বিশাল সিঙ্কহোল। কিছুক্ষণের মধ্যেই খালের পানি বেরিয়ে যায়, দুটি ন্যারো বোট ডুবে যায় আর দুটি নৌকা আটকে পড়ে। পুলিশ ঘটনাটিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করে। ভাগ্যক্রমে এখানেও কোনো হতাহতের খবর নেই, কিন্তু পুরো এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এই সিঙ্কহোল জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে সিঙ্কহোল হলো এমন এক গর্ত যা মাটির নিচে ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু উপরে মাটি হঠাৎ করে ধসে পড়ে। মাটির নিচে যখন চুনাপাথর বা নরম শিলা থাকে, তখন দীর্ঘদিন ধরে পানি সেগুলোকে ক্ষয় করে ফাঁপা করে দেয়, আর একসময় সেই ফাঁপা জায়গার উপরের মাটি আর নিজের ওজন ধরে রাখতে পারে না। ঠিক তখনই বিকট শব্দে তৈরি হয় এই ভয়ঙ্কর সিঙ্কহোল। কিন্তু আজকের দিনে শুধু প্রকৃতিই দায়ী নয়, মানুষের কর্মকাণ্ড এই বিপর্যয়কে আরো ত্বরান্বিত করেছে। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলা, অবৈধ নলকূপ, দীর্ঘ খরা আর জলবায়ু পরিবর্তন, সব মিলিয়ে মাটির নিচে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর শূন্যতা। কোনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক অধ্যাপক ফেতুল্লাহ আরিক বলেছেন, Şu anda 660-670 civarında obruk var. 2000 সালের পর থেকে জলবায়ু পরিবর্তন ও খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে। আগে যেখানে বছরে মাত্র আধা মিটার পানি কমতো, এখন সেখানে প্রতি বছর 4 থেকে 5 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে পানির স্তর। Tüm dünyayı da etkiledi. এর ফলাফল, এখন পর্যন্ত এই অঞ্চলে সিঙ্কহোলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 700টির কাছাকাছি। পানি সংকটের কারণে কৃষকরা বাধ্য হয়ে আরো বেশি কূপ খনন করছেন। এর মধ্যে প্রায় 1,20,000 কূপই অবৈধ, যেখানে বৈধ কূপ আছে মাত্র 40,000-এর মতো। এতে ভূগর্ভস্থ পানির উপর চাপ আরো বেড়েই চলছে। 2023'te oldu oprun birisi. O 2023'te olan একজন কৃষক মুস্তফা শিখ বলছেন, গত 2 বছরে তার জমিতে দুটি সিঙ্কহোল তৈরি হয়েছে। 2024 সালের আগস্টে তার ভাই কাছের জমিতে কাজ করছিলেন। ঠিক তখনই বিকট শব্দ করে হঠাৎ মাটি ধসে পড়ে। ভাগ্য ভালো কেউ আহত হয়নি, কিন্তু আতঙ্ক রয়েই গেছে, পরেরটা কখন কোথায়। এখন প্রশ্ন, বাংলাদেশে কি এমন সিঙ্কহোল হতে পারে? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভূগর্ভস্থ গঠন আলাদা হওয়ায় বড় আকারের সিঙ্কহোলের ঝুঁকি তুলনামূলক কম। তবে ঢাকা, চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে যেভাবে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে, অপরিকল্পিত ভবন নির্মাণ আর জলাভূমি ভরাট করা হচ্ছে, তাতে ছোট আকারে ভূমিধস বা হঠাৎ গর্ত তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তুরস্ক হোক বা যুক্তরাজ্য, বার্তা একটাই, এটা শুধু প্রকৃতির গল্প নয়, এটা আমাদের ভবিষ্যতের সতর্ক সংকেত।